সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে রান্নাঘর থেকে দিনটা শুরু করে দিই, আর আজকের দিনটা একটু অন্যরকম, দেখতে থাকো তাহলে। বললাম আজকে দিনটা একটু অন্যরকম হবে। আজকে আমরা যাবো একটা জায়গায় বেড়াতে মানে আমার এক জেঠু দিদির মেয়ের বাড়িতে, সেখানে খাওয়া দাওয়া হবে, সেই সমস্ত কারণে সেখানে যাব। এবার সেখানে গিয়ে তারা যদি মানে ভিডিও করতে কোনো বাধা না দেয়, মানে কোনো রকম কোনো ইয়ে না থাকে, তাহলে সেখানে গিয়ে ভিডিও করব। আর যদি সেখানে গিয়ে ভিডিও করার পরিস্থিতি না থাকে তাহলে ভিডিও করব না। আর দেখতে থাকো, শুরু করে দিলাম দিনটা। ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে, ওখান থেকে এসে তারপর চলবে। আজকে রবিবার, এই দেখো রবিবারে চা দিয়ে দিনটা শুরু করে দিলাম। রবিবারের দিনটা একটু অন্যরকম হবে আজকে। চা দিয়েই দিনটা শুরু করলাম, চায়ের জল বসিয়ে দিয়েছি। আর এরপর কিচেনটাকে এগুলো সব ক্লিন করব। গ্যাসের এটা মুছবো, গ্যাসের টেবিলটা মুছবো। আর এই দেখো টিস্যুগুলো তুলে রেখেছি, এগুলো সব ভিজিয়ে কেচে নেব। আর আজকে রান্না হবে না, সবচেয়ে মানে ব্যাপার। আর এই যে কটা আছে এগুলো ধুয়ে নেব। মাসি আজকে আসবে না, তাই এগুলো ধোয়া হবে। আর এই যে চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নিয়ে তারপরে শুরু করব সব কিছু। নিয়ে এগুলো নিয়ে ডিম লিখতে হবে, ওইটা আমার মুছতে হবে। গামছা করতে হবে, ওটা মুছতে হবে। রাখ 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 না, বিস্কুট দেবো। এইটাতে দিয়ে দাও আমাদের। রাখ এখানে রেখে তোল সেটা করতে হবে। চিনি দেওয়া আছে? না না, দিতে হবে। অল্প সামান্য, একদম সামান্য চিনি দেবো। হ্যাঁ, আমরা এটা নিকাম টেবিলে বসবে, কিনতে হবে তখন। বিস্কুট নিয়েছিস? কতক্ষণ ব্যাগ গুছালা কালকে? কতক্ষণ ব্যাগ গুছালা? রাতে অনেকক্ষণ ধরে লাইট জ্বলছিল বাইরে। হ্যাঁ, বাইরে লাইট ঝুলে গিয়েছে। হ্যাঁ আমি ভাবছিলাম। এই দেখো এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, সব তুলে মানে এগুলো মোছা হয়ে গেছে, আর কিছু নাই, একদম পরিষ্কার। আর এখানে এইটা থাকে আমাদের নিচে রেখে দিলাম। আর এটা থাকে এই যে এইখানে, যেখানে আলুর ঝুড়ি থাকে সেইখানে এই ঝুড়ি থাকে। এই দেখো দেখিয়ে দিলাম এই। আর শুধু এই দুটো নামানো থাকলো, আর কিছু নামানো নেই। আর এই তো এই জায়গাটা এরকম হয়ে আছে, অসুবিধার কিছু নেই, পরে ঠিকঠাক করে গুছিয়ে নেব। গোছানোই আছে, শুধু জলের বোতলগুলো এরকম ব্যাস। এই দেখো গোছানো হয়ে গেল, সব ঠিকঠাক। আর এখানে যে বাসন কটা ছিল বললাম, ছোট বাসনগুলো ধুয়ে ফেলবো, এগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। কাপ টাপ এগুলো সব ধোয়া হয়ে গেছে, এগুলো এখানে আছে। এই জায়গাটাও মোছা হয়ে গেছে। এই দেখো একদম সব এই জায়গাটা মানে রান্নার এই জায়গাটা মোটামুটি পরিষ্কার। আর টিস্যুগুলোও কাঁচা হয়ে গেছে, ওটা যদি পারি এখন মেলবো, না হলে সেই রাতে মেলবো। আর এই ঘরে দেখাই তোমাদের আমাদের বেড়াতে যাওয়ার যে ব্যাগ গোছানো চলছে, সেই জায়গাটার অবস্থাটা দেখিয়ে দিই। এই যে মোটামুটি গোছানো হয়েই আছে, এই দেখো। আর এগুলো সব আছে, এগুলো সব নিতে হবে, কিসে কি নেব দেখি। আর এই যে ট্রলিটা নেওয়া হয়েছে, এই ট্রলিটাই। আর এই তো এইগুলো সব হলো নেওয়া। আর এদিকে এই প্যান্টগুলো নেওয়া হবে। এই দেখো এইগুলো যেগুলো যা নেওয়া হবে সেগুলো সব রেডি করে রাখা হয়েছে। আর এই দুটো আমার সাজার জিনিস আছে এই বক্স দুটোতে, এই দুটো একটা ব্যাগে নেওয়া হবে। এই মোটামুটি ব্যাস হয়ে গেল গোছানো। এসে এবার এগুলো সব যেটুকু আছে সেটুকু রাত্রিবেলায় প্যাকিং করে নেব, নিয়ে চলে যাব।
ট্রেনের টিকিটটাই তো পাওয়া কঠিন, আমরা তো ট্রেনের টিকিট পাচ্ছিলামই না। আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে রাতের ট্রেনে, রাতের ট্রেন পেলাম না বলে সকালের ট্রেনে যাবো। রাতের ট্রেনে গেলে সুবিধা, তুই গিয়ে পুরো দিনটা পাবি, চলে গিয়ে আর দিনে যাওয়া না, ওই দিনটা পুরো নষ্ট। শেষ দিয়ে ভিডিও করে নিলাম একটু। এটা নতুন চ্যানেল, ওই চ্যানেল চলে গেছে। হ্যাঁ, ওটা আর নেই, ওটা নেই তো আর, সেই জন্য ওটা দেখতে পাস না। লাইটটা উল্টো দিকে, যে লাইটটা উল্টো দিকে, তো এই দিকে দে। ও বাবা, মুখ ঢেকে দিল যে। ও এটা শব্দ করো, শব্দ করো, শব্দ। বাহ, দারুণ হয়েছে। এইবার এইবার দারুণ হয়েছে। এটা ছেড়ে দেবো। এইটা হচ্ছে আমার দিদির মেয়ের মেয়ে, এই ছেলে নাতি। এটা আমাদের নাতি হয়, আর এটা হচ্ছে দিদির মেয়ে। আর এটা দিদি হাই করে দিল। আর সবাইকে পরে আস্তে আস্তে দেখিয়ে দেবো কি করছে এখন। দেখি গদাই কি করছে। হনুমান আঁকছে। ও হনুমানের মুকুট পরে হনুমান আঁকছে, মুখোশ পরে। বাহ, কি দারুণ হয়েছে হনুমান আঁকাটা। হ্যাঁ, চোখ হয়েছে। আর কি কি হয়েছে? ওগুলো ডিজাইন। বাবা, সুন্দর ডিজাইন হয়েছে। আর ওটা হাতে কি? হাতে হাতে ওটা কিসের মুখোশ? হনুমান ঠাকুরের। বাহ বাবা, কি সুন্দর মুখোশটা। আঁকো তাহলে। হ্যাঁ, এঁকে নাও। এই দে, এই দে। এটাতে একদম রানওয়ে যাবে। চলো উপরে। দুটো বিল্ডিং পাশাপাশি তো, ওইটা দুটো গেলেই পার্থক্য বুঝতে পারবে। এটা একদম পুরো দেখা যাবে। ওইটা থেকে ভালো এগুলো দেখা যাবে। ওদের পার্কিং লট। পরিষ্কার দেখা যাবে। তোরা কি দেখতে পেলি? এটা নামলো। হ্যাঁ, ভিডিও হয়ে গেছে। ভিডিও হয়ে গেল। আর এটা আপলোড হয়ে গেছে মনে হয়। আপলোড হবে আজকে, হবে না, আর একদিন হবে। একদিন পর পর করে হয় নাকি? একদিন দুদিন পর পর করে হয়। এইখানে 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 তুলতে হবে। এখানে দাঁড়া, এখানে দাঁড়া, ভিডিওটা একটু করি। আর কিছু আনো নেই কি? আমার স্টোলটা নিয়ে নিস। আমার স্টোল আছে। তাহলে আবার কি নিবি? এদিকে তাকা, ভিডিও করছে কি সুন্দর। দেখ, এখানে একটা মন্দির আছে। না, আর একটা ফ্লাইট আসছে। ওই যে রেডি হ, ওই যে আলো দেখা যাচ্ছে, কিন্তু ওপর তো তালা বুঝে আর বলবে না। কিছু কিছু ফ্লাইট আরো নিচ দিয়ে। হ্যাঁ, তোমাদের তো ফ্লাইটে যাওয়া আসা খুব সুবিধা। আমাদের থেকেও আরো সুবিধা। এখান থেকে দড়ি দিয়ে উঠে বলছে। এটা বড় ফ্লাইট, বুঝছো? দিকে নামবে। কি আর সেটাও দেখতে পেয়ে গেছিস। হ্যাঁ, একদম নিচ কাছ থেকে না, পুরো নিচটা জুড়ে লেখা আছে। যখন কাজ করবে তখন ধোঁয়া বেরোবে ঘর্ষণে। এই যদি আমার ওই গোপ্রো টোপ্রো হতো, দারুণ ভিডিও হতো। আর এখন শীতকাল তো একটু কুয়াশা আছে, গরমকালে এই কুয়াশাটা থাকবে না, এই ধোঁয়া ভাবটাও কেটে গেলে আরো পরিষ্কার দেখা যাবে। কুয়াশা।
নিচটা হাওয়াতে উঠছে দেখ। হ্যাঁ এই ওটা চললো আর কিন্তু এই জায়গাটা দুললো, কিন্তু তোরা খেয়াল করলি কিনা জানি না, এটা দুললো। এই জায়গাটা হাওয়াতে দুললো, কোন জায়গাটা? এইটা বিল্ডিং হ্যাঁ বিল্ডিং না, এই জলের এই জায়গাটা। জলেটা আমার হাতে লেগে দুললো। টাচ তোমারটা হলো না, তুমি করতে পারলে না। সুন্দর লাগে। দুলছে কি এটা? তাহলে কি আমার শরীর
রিভিউ। একটু হাসো দেখি। তোমার নামটা কি? রিভিউটা রিভিউ দাও। কিছু একটা বলো, কিছু একটা। নাম কি? কি নাম নাম শুনি। নাম বলো তোমার। আচ্ছা আচ্ছা, দূর থেকে ধরছি, নাম বলো। তোমার ঠাম্মির নাম কি? ঠাম্মির নাম কি? ঠাম্মির নাম কি? ঠাম্মির নামটা ঠাম্মির নাম সবিতা। ঠাকুরদার কি নাম বলো? ঠাকুরদার কি নাম তোমার? বলো, জোরে বলো। বলো ঠাকুরদার কি নাম? তোমার দাদার নাম কি? ওইখানে গিয়ে বলবে। তোমার দাদার নাম কি? আচ্ছা, তোমার দাদার নাম বলো। একটা না গো, একটা দাদার নাম বলো। আচ্ছা 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 আচ্ছা, আর বলতেন না, চলো আমি আর খাবো না। নামটা ভালো করে বলে দাও তো, বলো। পাল। আর তোমার নাম বলো, তোমার নাম। তোমার ভালো নামটা বলো। আর তোমার বাবার নাম। বাবার নামটা বলে দাও। তারপরে বিশ্বজিৎ পাল। আর তোমার দাদার নাম বলো, দাদার নাম বলো, দাদার নাম। দাদার নাম কি? দাদার নাম বলো। তো দেখতে পাচ্ছ না দাদাকে? দাদাকে দেখতে পাচ্ছি না। দাদার নাম বলে দাও। গদাই দাদার পাল, কি নাম? গদাই দাদার পাল। নাম গদাই বিশ্বাস। আমি ছোটি কথা বলতে ও সত্যি কথা বলতে পারছে না। যাব। কারে যাবি? কোথায় কারে যাবি? ও কার সত্যি সাথে? কথা বলছে, কারে যাবে। টাটা করে দাও, টাটা। আসছি আমরা। সবাই টাটা করে দাও, সবাই টাটা করো দেখি। রিভু টাটা দাও। গদাইকের সাথে দেখা হলো না, যাও, দীঘা বেরিয়ে এসো। চলে গেলাম, আসছি আমরা। আমাদের বেড়াতে যাওয়ার ব্যাগ গোছানো কমপ্লিট। এই দেখো, এখানে আছে যে জামা কাপড়গুলো পরবো, সেই জামা কাপড়গুলো এখানে রেডি করা আছে। আমি এই দুটো সোয়েটার গায়ে দেবো, ভেবেছিলাম মোটা জ্যাকেট গায়ে দেবো, তা না গায়ে দিয়ে এই সোয়েটারটা আর নিচের এই লাল সোয়েটারটা গায়ে দেবো। বুয়ার বাবার এই মাফলার, এই জ্যাকেট, আর আমার এই দুটো সোয়েটারের সঙ্গে জিন্স আর কুর্তি তো আছে। এই কুর্তিটা পরবো, জিন্স পরবো না, এইটা পরবো, আর এর নিচে এই ইনারটা পরবো, আর জামাও তাই, এটা পরবো আর এর নিচে ইনার পরবো। হয়ে গেল। আর এইগুলো পরে চলে যাব। আর এখানে আছে আমার মানে পিঠে ঘাড়ে নেওয়া হ্যান্ড ব্যাগগুলো, আর কি বলে, ভ্যানিটি ব্যাগ, কাঁধে ঝুলানো ব্যাগ আমার। আর এটা হচ্ছে পার্স। এই পার্সটা বুবাইয়ের বাবা দিয়েছে বিবাহবার্ষিকীতে, সেই পার্সটাই নিয়ে যাব। আর এই দেখো, পার্স দেখানোর সঙ্গে সঙ্গে আমার নেলগুলোও দেখানো হয়ে গেল। এই নেলগুলো আবার নতুন করে আর্ট করেছি, কিভাবে করা হয়েছে সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইখানে আছে একটা পিঠে নেওয়ার ব্যাগ, এটা নেবে বুয়ার বাবা, এই ব্যাগটা। আর এইটা হলো একটা এমনি ব্যাগ, ঘাড়ে এমনি হ্যান্ডেল দেওয়া ব্যাগ। আচ্ছা, আর একটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিই, আর একটা ব্যাগ হচ্ছে এই কালো ট্রলিটা। শীতকাল বলে এত ব্যাগ হলো, না হলে এত ব্যাগ হতো না। তা মোটামুটি ব্যাগ গোছানো কমপ্লিট, মোটামুটি না পুরোটাই কমপ্লিট। এখন ভোরবেলায় উঠবো 4টের সময়, 4টের সময় বেরিয়ে যাব আর কি, 4:30 দিকে হাওড়া স্টেশনে যাব তাম্রলিপ্ত এক্সপ্রেসে। সব কিছু বলে দিলাম। এবার যাব হচ্ছে আজকে রবিবার রাত, যাব হচ্ছে সোমবার ভোরবেলায়। আজকে ঘুমাবো, ভোর 4টের সময় বেরিয়ে যাব। আর এদিকে কি কি হয়ে গেছে দেখিয়ে দিই। এইগুলো সমস্ত, গ্যাস তো মোছা হয়েছিল, সকালে দেখিয়েছিলাম। আর এখানে সমস্ত কিছু গ্যাসের পাতা হয়ে গেছে। এই দেখো, সব টিস্যু পেতে রেডি করে রেখেছি, টগরি আসবে, রান্না করবে, সব কিছু কমপ্লিট। আর এখানে বাসন নামানো আছে, মাসি এসে এগুলো সমস্ত কিছু মাজবে। এখানে যেগুলো আমাদের ধোয়া সেগুলো ধোয়া হয়ে গেছে, এই জায়গা মোছা হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আমি যাচ্ছি এবারকার মতো, দেখো প্রত্যেকবার মানে প্রতিবারই এখন গুছিয়ে রেখে যাচ্ছি যাতে অসুবিধাটা কম হয়। এই দেখো, শুধু কম্বলগুলো এখন শোবো বলে এরকমভাবে রাখা আছে। আর এইখানে এই জানলা টানলা সমস্ত কিছু গোছানো আছে।
আর কিছু অসুবিধা নেই। দেখলে কিভাবে কি মানে যাচ্ছি আমরা কোথায়, আর আমাদের এখান থেকে খুব কাছে কোথাও ঘুরতে যাওয়া বলতে ওই একটা জায়গায় আছে, তোমরা সবাই জানো। তো চলো সেইভাবেই যাব, সেখানেই যাব, তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি, আমার সঙ্গে থাকো। আর এখন শুভরাত্রি জানিয়ে আমি শুয়ে পড়ছি, আর সকালবেলায় আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কিভাবে যাচ্ছি, কখন বেরোচ্ছি, সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আমার পাশে এইভাবেই থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।